হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো 7 দিন আমার কোনো 7 ডেজ আমার কোনো ভিডিও আপলোড হয়নি। এর কারণ হচ্ছে আমি কোনো পার্সোনাল ট্রেডিং সেটআপ নিজে পাইনি, যে কারণে আমার লাইভ সেটআপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো আজকে যেটা হয়েছে এটা কালকে যেটা হয়েছে, আমার 9 ডিসেম্বর অ্যারাউন্ড 5:30টার দিকে আমি একটা সেটআপ পেয়েছি, অ্যান্ড 8টার দিকে আমি আরেকটা সেটআপ পেয়েছি, যেটা আমি পুরো 7টা দিন ওয়েট করছি এই সেটআপটা ক্যাপচার করার জন্য। অ্যান্ড আমি এই ভিডিওতে আপনাদের শেয়ার করব কিভাবে আমি 2000 টাকার একটা স্টপ লস এসএল এর রিস্ক নিয়েছি, অ্যান্ড কিভাবে সেটাকে আমি 1:5-এ কনভার্ট করে 10,200 টাকা এখান থেকে আমি প্রফিট জেনারেট করলাম। সেটাই আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা আমি স্লাইডটি এর আগেও আপনাদের একটু দেখিয়েছিলাম, বাট এই ভিডিওতে আপনারা কীভাবে এই কারেক্টিভ ওভারল্যাপিং স্ট্রাকচারগুলো ট্রেড করতে পারেন সেটাই আমি আপনাদের ব্রেকডাউন করে দিব। সো আরেকটা ভিডিও যেটা প্রিভিয়াসলি আপলোড করেছি, সেখানে আমি অ্যারাউন্ড 1:4 ক্যাপচার করেছি, সেখানে 4,500 টাকার একটা প্রফিট জেনারেট করেছি। আপনারাও সেটা, আমি আশা করি আপনারাও সেখান থেকেও অনেক কিছু টেকওয়েজ করতে পেরেছেন। আর এই ভিডিওতে আমি কিভাবে আমার 2000 টাকা রিস্ককে কিভাবে 10,200 টাকায় কনভার্ট করলাম সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সো প্রথমত টাইম ফ্রেমটা হচ্ছে 30 মিনিটসের টাইম ফ্রেম, অ্যান্ড স্ট্রাকচারগুলো একটু যদি এক নজরে দেখে নেন, বিগিনারদের জন্য এটা কেমন দেখতে মনে হচ্ছে, এটা হচ্ছে একটা কনসলিডেশনের মানে কি, অথবা সাইডওয়েজ। এটার মানে কি যে মার্কেট একটা নির্দিষ্ট এরিয়াতে এইভাবে পাশাপাশি এভাবে চলমান, কোনো আপ ট্রেন্ড এভাবে মেনটেন নাই, কোনো ডাউন ট্রেন্ড এভাবে মেনটেন নাই, জাস্ট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে প্রাইস এভাবে ঘোরাঘুরি করছে, রাইট? সো এখন যেটা দেখতে হবে যে আমরা একটু প্রাইসের দিকে শুরু করি, যেটা হয়েছে এখানে। সো আমার যদি এই প্রাইসের হাইটাকে টেক করতে হয়, তাহলে আমার প্রাইসকে কি করতে হবে? বেসিক হচ্ছে আমার এখানে লং করতে হবে। আর আমার যদি এই লোটাকে টেক করতে হয়, তাহলে প্রাইসকে কি করতে হবে? শর্ট করতে হবে। সো আমার মার্কেটের ডাইরেকশন বুঝতে হবে। আমি যদি মার্কেটের ডাইরেকশন কি লং ফরম্যাটে আমার যাওয়া উচিত নাকি শর্ট ফরম্যাটে যাওয়া উচিত, সেটা আমার বুঝতে হবে। অ্যান্ড এইটা কি আমরা কনফার্ম বলতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে? না, বাট আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে প্রবাবিলিটি। আপনি যদি প্রবাবিলিটি বুঝে থাকেন, আপনি আমার প্রায় সময় ভিডিও দেখেন, আমি কিন্তু কখনো কনফার্ম বলি না যে ভাই আপনার এদিকেই যাবে। অ্যান্ড আমি যদি কোনো সেম সেট আপ দ্বিতীয়বার পাই, তারপর আমি বলি না যে এটা কনফার্ম আপনার এই হবে সেই হবে। কারণ আপনার প্রবাবিলিটি যদি হয় যে আপনার এখান থেকে, ধরেন যে ঢাকা থেকে কুমিল্লা আপনার দৌড়ে যেতে সময় চান্সেস হচ্ছে যে আপনি 60 মিনিটে যেতে পারবেন, এটার চান্স হচ্ছে 60%। আর যদি 40% হচ্ছে যে আপনি যেতে পারবেন না। সো আপনি যদি কনফিডেন্ট থাকেন যে ভাই আমি যেতে পারবো, 60% চান্স হচ্ছে 60-40, তাহলে কি আপনার যাওয়া উচিত কিনা? অফকোর্স আপনার যাওয়া উচিত। বাট আপনার যদি ডাইরেকশন থাকে যে 40%-এর অ্যাঙ্গেলে যদি আপনি থাকেন, আপনার এটা যাওয়া উচিত না। এখন রেজাল্ট কি হবে সেটা তো আপনি জানেন না। আপনি যদি রেসটাকে শুরুই না করে শেষ না পর্যন্ত যেতে পারেন, আপনি জানেন না। সো আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে রেসটাকে পার্টিসিপেট করা, অ্যান্ড এক্স্যাক্টলি ওইটা আমরা করেছি। অ্যান্ড এখান থেকে আমার খুব দ্রুত অ্যারাউন্ড 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার এখানে টার্গেট হিট হয়ে আমার এখান থেকে বের হয়ে গেছে। অ্যান্ড আপনাকে এই সেটটা আমি বলে দিই, আপনারা এই ধরনের সেট আপ পেলে আপনারা যেন মিস না করে ফেলেন। সো প্রথমত স্ট্রাকচারটি একটু খেয়াল করেন যে এখান থেকে প্রাইস সেম কারেক্টিভ স্ট্রাকচার। কারেক্টিভের মানে হচ্ছে যে একটাকে ওভারল্যাপিং করা, ঠিক আছে? এই ওভারল্যাপিং ব্যাপারটাকে হচ্ছে কারেক্টিভ স্ট্রাকচারের নেচার, ঠিক আছে? সো প্রথমত দেখলাম প্রাইস এখানে একটা লো ক্রিয়েট করলো, তারপরে একটা হাই ক্রিয়েট করলো, আবার এটা তাহলে আরেকটা লো, তাহলে এই লো থেকে যেহেতু এই লো উপরে, তাহলে এটা আমি কি বলবো? হায়ার লো। এরপর আমার কি দরকার? একটা হাই দরকার। তাহলে এটা কি? এটা একটা হাই। তাহলে এই হাই থেকে এই হাই যেহেতু উপরে, তাহলে এটা কি হবে? হায়ার হাই। এরপরে কি দরকার? এরপরে কি হবে? হওয়া উচিত, হবে বললে হবে না, হওয়া উচিত হচ্ছে হায়ার লো। এক্স্যাক্টলি এটা হয়েছে, বাট গেমটা হচ্ছে এখানে এইটাকে একটা হায়ার হাই তৈরি করতে পেরেছে? পারেনি কিন্তু, রাইট? তার মানে আমার স্ট্রাকচারাল একটা চেঞ্জেস এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু একটা আবার লো তৈরি করেছে, লোয়ার লো, কারণ এই লোটা কিন্তু উপরে ছিল, এই লোটা কিন্তু নিচে, রাইট? লোয়ার লো। তার মানে কি এইখানে যারা শর্ট করেছে তারা কিন্তু মোটামুটি চায় প্রাইসটাকে নিচের দিকে পুশ করতে। এখানে যারা শর্ট করছে তারাও কিন্তু সেমই চাচ্ছে, রাইট? সো এই যে যারা শর্ট করে বা মার্কেট এখান থেকে শর্ট করে ট্র্যাপে পড়ে আছে, তাদের এসএল কোথায়? তাদের এসএল হচ্ছে এইটার উপরে। সো আপনি যদি এসএমসি কনসেপ্ট বুঝে থাকেন বা এসএমসির বেসিকও বুঝেন, তাহলে আপনি জানবেন যে এইটার স্টপ লসগুলো হান্ট করা হচ্ছে মার্কেটের কাজ। অ্যান্ড আমি যেটা করেছি, আমি খেয়াল করলাম যে প্রাইস এখান থেকে ফল করছিল, বাট এই ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু 3 ওয়েভি মানে 1 2 3
ওয়েভ, মানে 3টা ঢেউয়ের মতন। এভাবে আপনি যদি এখান থেকে কাউন্ট করেন, এখানে হচ্ছে আপনার এ, এই ওয়েভটা, এটা হচ্ছে আপনার বি, এটা হচ্ছে আপনার সি। অ্যান্ড গেস হোয়াট, এই সিটা কিন্তু এন্ডেড আপ উইথ দ্য হাইয়েস্ট ভলিউম। যখন দেখবেন আপনার ওয়েভ সি হাইয়েস্ট ভলিউমে শেষ হচ্ছে, অ্যান্ড এটা একটা ওভারল্যাপিং স্ট্রাকচার, তা আপনি বুঝে নেবেন যে এইটা ইম্পালস হতে পারবে না। তার মানে কি, এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারে আমার এই হাইটাকে যারা শর্ট করেছে তাদের স্টপ লস হান্ট করা হচ্ছে কারেক্টিভ স্ট্রাকচারের কাজ। এই সেট আপে হবে, ঠিক আছে? সো আপনি যদি খেয়াল করেন যে এই যে গ্রিন কালার জোনটা, এখানে একবার টাচ, রাইট? এখানে মাল্টিপল টাচেস, এখানেও টাচ, রাইট? আর এখানে একটা কি হয়েছে, একটা অর্ডার ব্লক, আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল স্লাইটলি। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কি বোঝাচ্ছে? এর বোঝাচ্ছে যে এইটা একটা কি জোন, খুবই ইম্পর্টেন্ট একটা জোন, এই যে আমার গ্রিন কালার মার্ক করা লাইনটা। সো এখান থেকে যদি আমি প্রাইসকে তুলতে পারি, কোথায় তুলবো? আমরা এখানে বাই করার জন্য তুলবো, কারণ আমরা কখনো সাপোর্টে সেল করব না, আমরা সাপোর্টে কি করতে হয়, বাই করতে হয়। তো আমি কি করব, এখান থেকে বাই করার জন্য চেষ্টা করব। অ্যান্ড আমার সেট আপটা কোথায়? আমার সেট আপটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল দরকার। অ্যান্ড এক্স্যাক্টলি এখানে একটা ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি, অনেকটা হ্যামারের মতন, বাট স্লাইটলি আপার একটা উইক আছে, বাট ওইটা আমরা কনসিডার করবো না। অ্যান্ড যখন আপনি এই উইকটা খেয়াল করলেন, আপনার ভলিউম কিন্তু এখানে ড্রাই আউট হয়ে যাচ্ছিল, প্রাইস উপরে যাচ্ছিল, প্রাইস এখানে ড্রপ করছিল, বাট ভলিউম কিন্তু ড্রাই হয়ে যাচ্ছিল, মানে শুকিয়ে যাচ্ছিল, রাইট? তার মানে আমার ভলিউমের ইনক্রিজ হচ্ছে কিনা দেখতে হবে। ভলিউম কিন্তু এখানে বাড়ছিল। অ্যান্ড গেস হোয়াট, এইটা একটা ইনডিসিশন। তার মানে সেলাররা যারা কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু বারবার এখানে ফেল করছিল, ঠিক আছে? এর ফেল করার সিস্টেমটা হচ্ছে কি, আপনার এখানে এত বড় একটা ক্যান্ডেল, বাট বডিটা এখানে ক্লোজ হয়েছে। সেলার দ্বারা ডমিনেটেড ছিল প্রিভিয়াস ক্যান্ডেলগুলো, বাট এটা এন্ডেড আপ উইথ এ গ্রিন ক্যান্ডেল, রাইট? তার মানে বায়াররা এখানে জয়ী হয়েছে, রাইট? মানে তাদের এখানে বাইং পাওয়ারটা একটু বেশি। সো এক্স্যাক্টলি যে কথা সেই কাজ। আপনি যদি এখানেও এন্ট্রি নিয়ে থাকেন ভালো, বাট আপনি যদি এখানেও এন্ট্রি নিয়ে থাকেন তাও ভালো। সো এই সেট আপটা আমি এখানে এক্সিকিউট করি না, আমি এখানে এক্সিকিউট করেছি, কারণ এই সেট আপটা যে এখানে আসবে সেটা আমার জানা ছিল না, বাট এটা একটা হ্যামার ধরে অ্যান্ড এখান থেকে পিক করাটা বা সাপ্লাই জোন থেকে পিক করাটা ছিল আমার কাজ। অ্যান্ড আমি এক্স্যাক্টলি এখান থেকে পিক করেছি, অ্যান্ড উইদিন 1 hour and 30 minutes মধ্যে আমার এখানে টার্গেট হিট হয়েছে। অ্যান্ড আমার মিনিমাম টার্গেট ছিল এখানে, এটা ছিল আমার TP1। অ্যান্ড আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে লিকুইডেশন চার্টটা আপনারা একটু দেখবেন। লিকুইডিটি যদি কোনো একটা এরিয়াতে অনেক বেশি থাকে, যে হাইয়েস্ট ভলিউম, ধরেন যে এখানে ফর এক্সাম্পল $50 million একটা লিকুইডেশন ইভেন্ট আছে, বা সেখানে ক্যাপচার করাটা মার্কেটের হায়ার চান্স থাকে। সো লিকুইডেশন ইভেন্টটা ছিল সামওয়্যার হেয়ার, বাট আমি এখান থেকে টার্গেট হিট করে আমার এখানে 1:5, যেখানে আমি 2000 টাকা রিস্ক নিয়ে 10,200 টাকা জেনারেট করেছি। সো লাস্ট উইকে আমি কোনো সেট আপ আপনাদের দেইনি, এর কারণ হচ্ছে আমি নিজেই সেট আপ পাইনি। অ্যান্ড যেটা আমাকে পেশেন্টলি ওয়েট করাতে এখানে 10,200 এর একটা টিপি, আরেকটা হচ্ছে 4,500 টাকার একটা টিপি আমাকে দিয়েছে। সো আপনারা এইটার থেকে এইটুকু, মানে এই সেট আপগুলো থেকে এইটুকু বুঝতে পারবেন যে আপনি যদি লং টার্ম একটা ক্যারিয়ার তৈরি করতে চান, আপনার ধৈর্য ধরে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রতিদিন টাকা কামানোর চিন্তা করাটা একটা বোকামি, অ্যান্ড নিজের ক্যাপিটাল সেভ করতে পারাটা হচ্ছে সব থেকে প্রাউড একটা বিষয়। সো দ্যাটস ইট। আমি আশা করি আমার 7 দিন পরে কামব্যাক করার ভিডিওটা আপনার ভালো লেগেছে, অ্যান্ড আপনারা এই ভিডিও থেকে এই ধরনের সেট আপ পেলে খুব ভালো অ্যামাউন্টের টাকা আমি আশা করি আপনারাও জেনারেট করে ফেলবেন। And that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing quality setups are coming up. Alright guys, take care and Allah Hafiz.